চণ্ডী গীতার পাশাপাশি একটা অসামান্য ভাণ্ডার। সেই জন্যই দেবী মাহাত্ম্য চণ্ডীতে যেভাবে বলা, সেটা আমরা প্রবেশ করে এক্ষুনি দেখতে পাবো যে আরম্ভর সময় একটা জায়গায় মিলিত হচ্ছেন একজন মহাজ্ঞানী, অর্থাৎ শাস্ত্রের ভাষায় ব্রাহ্মণ, এখানে জাতের ব্রাহ্মণ বলছি না, কিন্তু ব্রাহ্মণ, একজন মস্ত বড় প্রশাসক ক্ষত্রিয়, একজন মস্ত বড় ব্যবসায়ী বৈশ্য। এই তিনজনের মধ্যে দুজন বিপদে পড়া, একজন তার রেহাই, সমস্যার সমাধান শেখাচ্ছেন। তাহলে জ্ঞানীর কাছে হাত বাড়াচ্ছে ব্যবসায়ীও, প্রশাসকও। প্রশাসক কি করবেন? ওই জ্ঞানের আলো নিয়ে প্রশাসনে কাজে লাগাবেন। ব্যবসায়ী কি করবেন? ওই জ্ঞানের আলো নিয়ে তার এই যে জিনিসপত্র সম্পদ ইত্যাদি নিয়ে সেটাকে আধ্যাত্মিক মণ্ডনের মধ্যে দিয়ে মণ্ডিত করে সেটাকে ব্যবহারে আনবেন। আমরা ঘটনার প্রথমেই দেখছি মার্কণ্ডেয় নামে একজন ঋষি, যার থেকে মার্কণ্ডেয় পুরাণ নাম, তিনি বলছেন একজন রাজার কথা তোমাদের বলছি বলে সূর্যতনয় সাবর্ণী ও অষ্টম মনু নামে যিনি অভিহিত, অর্থাৎ সুরতকে কোয়ালিফাই করছেন, সেই ভাগ্যবান সুরত কিভাবে মহামায়ার কৃপা লাভ করেছিল সেইটি তিনি জানাচ্ছেন তার শিষ্যদের কাছে সবিস্তারে। তিনি বলছেন, আমি সবিস্তারে বর্ণনা করছি, শোনো। পূর্বকালে সারচিত নামে একজন, এখানে মনুদের ইতিহাস আমার বলা আগ্রহ নেই, কিন্তু কোনো সময় পরে প্রশ্ন উঠলে বলে দেবো, আমরা তো অনেকদিন বলবো। মনু একটা পরপর আসা একটা উপাধির মতো, একজন ফিক্সড লোক না। বহুদিন আগে সারচিত নামে এক যে মনু, তিনি ছিলেন দ্বিতীয় মনু। তার সময় সমস্ত পৃথিবীতে রাজত্ব করা, পৃথিবী মানে এখানে আমরা ম্যাপ ধরে ভাবলে হবে না, অর্থাৎ যে ভূখণ্ডে মানুষদের বাস সেই জায়গাটা ধরে বলতে হবে। একজন রাজা ছিলেন, তার নাম সুরত। তিনি চৈত্র বংশে জন্মগ্রহণ করেন, সেই বংশটার নাম ছিল চৈত্র। এই যে রাজা সুরত একবার খুব বিপদে পড়া দশায় পড়লেন। তার রাজ্যকে মাঝে মাঝেই একটা শ্রেণীর নৃপতিরা এসে আক্রমণ করত। তাদের বলা হতো, মানে রাজার দিক থেকে সুরত তাদের বর্ণনা করতেন আর কি, কোলা বিধ্বংসী। এখানে কোলার দুটো মানে আছে। কোলা মানে একটা আছে শুয়োর, অর্থাৎ শুয়োর মারা, শুয়োর শিকারী গ্রুপ, তাদের দল, সেই জন্য কোলা বিধ্বংসী বলা যায়। আরেকটা হলো সুরতের রাজধানীর আরেকটা নাম ছিল কোলা, সেখানে ডিস্টার্ব করা, সেখানে উপদ্রব করা, মানে এখানে বলা হচ্ছে বিধ্বংসী মানে শেষ করে দিয়ে যাওয়া না, কিন্তু মানে ডিস্টার্বিং, কোলাকে বারবার আক্রমণ করা, এই একটা গ্রুপ ছিল। এবার তারা একবার এমন ভাবে আক্রমণ করে যে রাজা সুরত তাদের কাছে পরাজিত হন হয়ে কিন্তু রাজ্য থেকে বেরিয়ে যাবে না, তার নিজের নগরীটুকুর মধ্যে তিনি আটকে পড়েন। তার যে বিশাল সাম্রাজ্য ছিল, যে একটু আগে বললাম যে পৃথিবীর রাজা ছিলেন, অর্থাৎ বিরাট ভূখণ্ডের তিনি প্রধান ছিলেন, তার বদলে তিনি তখন তার নগর কি গ্রাম, তার জনপদে তিনি আটকে গেলেন। এই যে গেলেন, আটকে গেলেন, এইটার সুযোগ নিয়ে তার যারা সাক্ষাৎ অ্যাসিস্ট্যান্ট, অমাত্য, মন্ত্রী, এরা ভাবলে এই সুযোগে আমরা একটু লুটপাট করি। তারা কি করলো, রাজাকে কোণঠাসা করে তার যে কোষাগার সম্পদ সব কেড়ে নিল। অথচ বলা হচ্ছে যে সুরত অত্যন্ত ন্যায়নিষ্ঠ রাজা ছিলেন। কিন্তু প্রশাসনের একটা মজা হলো, প্রশাসন কখনো একলা একজনের দ্বারা চালিত হতে পারে না। যিনি চালনা করছেন সেটা চণ্ডীর শিক্ষা। তার এটা আমি আমার ব্যাখ্যা বলছি না, কিন্তু চণ্ডীর শিক্ষা, এই বইয়ে মানে মন্ত্র ধরে ব্যাখ্যায় দেওয়া
যে যিনি রাজ্য পরিচালনা করেন তার চারপাশে যারা থাকেন, তার অমাত্য যারা, তারা যদি অত্যন্ত বিশেষভাবে যোগ্য এবং অত্যন্ত বিশ্বাসীর জন না হয়, তাহলে তাদের কখনো সেই পজিশনে দেওয়া উচিত না। সেইটা সুরত করে ফেলেছিলেন, যার জন্য তিনি ওদের ভালো মানুষটাকে তার প্রতি আনুগত্য মনে করে একটু বেশি ছাড় দিয়ে ফেলেছিলেন, যার ফলে যেই তারা সুযোগ পেল তারা সুরতকে গদিচ্যুত করলো, কিন্তু অদ্ভুতভাবে বন্দি করলো না, কিচ্ছু করলো না, তার সম্পদগুলো কেড়ে নিল আর তার ক্ষমতাগুলো নিজেদের হাতে নিয়ে নিল। ফলে সুরত হয়ে গেলেন নামে রাজা নিজের জনপদে, কিন্তু কাজে কোনো ক্ষমতা নেই। তো তিনি একটু যাই স্বীকার করতে এরকম একটা ওদের কাছে ভান করে এই তার চারপাশে নজর রাখা অমাত্য যারা তার বিশ্বাসঘাতক তার কাছে, তারা কিন্তু নজর রাখে তার দিকে, তিনি তাদের প্রতি শিকারীর ভান করে আমি অরণ্যে যাচ্ছি করে অরণ্যে চলে গেলেন। একটা বর্ণনায় বলা হয় যে তিনি ঘোড়ায় করে গেছিলেন কারণ শিকারে যাচ্ছেন, আরেকটা বলা হয় তিনি একান্তে জনপদে গেছিলেন। তিনি গেছিলেন টুকু বলা আছে। নাগজি ভট্ট, ভাস্কর রায় এরা তো নিজেদের মতো করে বলেছেন এরা মহাপুরুষ, ফলে সেই জন্য এদের যে বিভিন্ন রকম বলা দুটোকেই আমি মান্যতা দিয়ে তাই বলছি। ওটা খুব ইম্পর্টেন্ট কথা না, কিন্তু একটা কথা বটে। রাজায় হেঁটে হেঁটে যাচ্ছেন জঙ্গলে। এইবারে উনি ওনার জনপদের নিকটের কাছেরই একটি অরণ্যে গেলেন। সে অরণ্যটিতে বাস করতেন একজন মস্ত বড় জ্ঞানী ঋষি মুনিও বলা যায়, কারণ ঋষি মুনি জ্ঞানের দিক দিয়ে সমার্থক, প্রচার কার্যে দুজনের তফাৎ থাকতে পারে। ঋষি নিজে থেকে বোঝান, মুনি তাকে গিয়ে জিজ্ঞেস করলে বোঝান, এই তফাৎ। যাকে এটা আমি শব্দ ধরে অর্থ বলছি না, আমি ব্যবহারিক অর্থ বলছি। এইবারে সেই মেধসের আশ্রমে গিয়ে সুরত প্রকারান্তরে আশ্রয় নিলেন, মেধস তাকে স্থান দিলেন। এই মেধস সম্বন্ধে একটা বলবার কথা আছে। একটা বড় অংশের পণ্ডিতজনের মতে এই মেধস আসলে বশিষ্ঠ মুনি, কিন্তু ইনি কি সেই শ্রীরামের সময়কার শ্রীরামের গুরু বশিষ্ঠ কিনা এ প্রশ্ন নিয়ে আমি আলোচনায় ঢুকবো না, কারণ আমাদের কাছে উপযোগ্য হলো চণ্ডীর মূল কথা। খালি জানিয়ে রাখলাম এই মেধসকে অনেক সময় না, অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে ইনি আসলে বৈশিষ্ট্য, মেধার কারণে তাকে মেধস বলা হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তিনি একজন মুনি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবারে জঙ্গলে যাবার গিয়েও রাজার মাথা থেকে না কিছুতেই তার রাজ্য যেটার ক্ষমতা চলে গেছে এটা নিয়ে যন্ত্রণাটা যাচ্ছে না। যন্ত্রণা মানে আমার অধিকার চলে গেছে বলে না, এই যে আমি ছেড়ে এলাম, আমি তো আর যাব না। উনি ভেবে নিয়েছেন আর যাব না, পালিয়ে এসছেন অ্যাকচুয়ালি। তো তার মাথায় ঘুরছে আমার রাজ্য ঠিক করে চলছে তো, আমার প্রিয় হাতিগুলো ঠিকভাবে পালিত হচ্ছে তো, আমার প্রজারা ঠিক মতো খাওয়া পাচ্ছে তো, মানে সমস্তটার মধ্যে একটা আবেগের যন্ত্রণা শুধু না, একটা প্রশাসনিক যন্ত্রণাও তার কাজ করছে, যে একজন ভালো প্রশাসক যা ভাবেন তার কাজের ডোমেইন এসব ঠিকঠাক চলছে কিনা, উনি ওটা থেকে বেরিয়ে গিয়েও সেটা থেকে বেরোতে পারছেন না। আমি এখানে বলা উচিত, এই মুহূর্তে বলা উচিত কিনা জানি না, এই জিনিসটা আজকের যুগেও উনার মধ্যে পালিয়ে আসা লোকের না, রিটায়ারমেন্টের পরেও অনেকের জীবনে এই একটা সমস্যার জায়গা আসে। সেই জন্য তাদের কাছে এটা খুব জানার মতো। খুব বড় পদ থেকে রিটায়ারমেন্টের পর যখন এই সকাল থেকে সন্ধ্যা অবধি আমার ব্যস্ততা নেই, আমার কর্তৃত্বে আমার নির্দেশে এরকম একটা পরপর স্ল্যাব অনুযায়ী সব চালিত হওয়ার কথা, কাজ হচ্ছে, তার বদলে আমি একদম ঘরোয়া ভাবে রয়েছি, একটা যন্ত্রণার সৃষ্টি হয়। চণ্ডীর এই বিবরণ তাদের কাছেও একটু ভাবনার, চিন্তার, মননের উদ্রেক করে পথ দেখাতে পারে। উনি কিছুতেই ওই ভাবনা থেকে আমার রাজ্য ঠিক চলছে কিনা, আমার কর্মচারীরা ঠিকভাবে আছে কিনা, আমার প্রজারা ঠিকভাবে আছে কিনা, এই থেকে বেরোতে পারছেন না এবং হতাশায় ঢুকে গেছে।
এবার ওই আশ্রমে তিনি আরেকজনকেও দেখলেন, তারও খুব ক্লিষ্ট দশা, হতাশাগ্রস্ত দশা। তিনি তাকে চিনতেন কি চিনতেন না বলা নেই, কিন্তু বলা আছে তার নাম সমাধি বৈশ্য। আমরা ধরে নিতে পারি একজন রাজ্যের রাজা, সে রাজ্যের মস্ত বড় একজন ব্যবসায়ীকে জানতেই পারেন, চিনতেই পারেন, সে বিবরণ নেই, কিন্তু ওখানে গিয়ে বন্ধুত্বটা যে আর রাজকীয় থাকেনি, আশ্রমিক ভাবে হয়েছে সেটা বোঝা যায়। বলে তুমি এখানে কেন? সে তখন বলল, মহারাজ, আমি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে আজকে এখানে। আমার বাণিজ্য বিরাট বড়, আমার ব্যবসা সবকিছু আমি সুন্দরভাবে সৎভাবে সমস্ত পরিচালনা করতাম। আজকে দুরভিসন্ধিমূলক একটা ব্যাপার করে, সে কি ব্যাপারটা বর্ণনা এখানে নেই, সে আজকাল আমরা অনেক দেখতে পাই খবরের কাগজে কিভাবে মানুষকে ঠকাতে হয়। সেই ঠকানোটা তখনও ছিল। ঠকাচ্ছে খালি এখানে কে লক্ষ্য করার? তার ছেলে, তার স্ত্রী। সেই ঠকানো এমন হয়েছে যে উনি ক্ষমতাচ্যুত হয়েছেন, শুধু না, অর্থ ব্যবহারে পর্যন্ত তার অধিকার নেই। বললেন আমারই গড়ে তোলা, আমারই সব করা, আজকে আমি সেখান থেকে বিতাড়িত। আমার খুব কষ্ট হচ্ছে, আমার ধন সম্পদ ঠিকভাবে চলছে তো, আমারই সন্তান তারা ঠিকভাবে জীবন পরিচালনা করতে পারছে তো, অর্থাৎ সব মিলিয়ে কেন্দ্রে কিন্তু আমার কষ্ট, আমার দুঃখ, আমার যন্ত্রণা। এবার এরা দুজনে বললেন এ থেকে কি করে রেহাই পাওয়া যায়? সিনেমা, থিয়েটার, টিভি এর দৌলতে এটা অনেকভাবে দেখানো হয়। এখানে হলো মেধসকে গিয়ে তারা বললেন যে আমরা এই জায়গাটার থেকে বেরোতে পারছি না, আপনি আমাদের রক্ষা করুন, আমাদের কাছে পথ বাতলে দিন। তারা পরিচয় দিয়ে যখন সব বললেন, আমি সেই বর্ণনাতে যা এক্ষুনি বললাম সেটা ঋষির কাছেও বললেন যে আমি রাজা, আমার এই 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 মুনি ওইসব খবর রাখতেন না, শুনলেন। তারপর বৈশ্য বললেন আমি ধনবানের বংশে জন্মেছি, আজকে আমার ছেলে বউ আমাকে দূর করে দিয়েছে। তারপরে বিশ্বস্ত বন্ধুদের সহায়তায় আমার ছেলে বউই আবার তাদের দিয়ে নিয়ে করে আমার ধন সম্পত্তি তাদের মধ্যে বাটোয়ারা করেছে। আমি অত্যন্ত দুঃখিত মনে তাই এসছি, কিছুতেই কিন্তু আমার যন্ত্রণা হচ্ছে, আমি তাদের খবর পাচ্ছি না, তারা ঠিকভাবে আছে কিনা। তারা মানে শুধু ছেলে বউ বলে না, আমার যারা পোষ্যজন, আমার ধন সম্পদ, আমার, আর রাজা এদিকে তার নগর নিয়ে চিন্তা, একটু আগেই বললাম। অর্থাৎ দুজনেরই যন্ত্রণা কিন্তু খুব খাঁটি যন্ত্রণা, উড়ো উড়ো যন্ত্রণা না, কারণ তারা হারিয়ে এসছেন দুটো জিনিস, যেটা তারা আবার পাওয়ার ব্যাপারে কিন্তু বিরাট বন্ধন, বিরাট বাধা। গেলেই আবার পেয়ে যাবেন এমন নয়, ফিরেও যদি যান পাবেন না। এইবারে আমরা এগুলো নিয়ে আটকে যে দশায় আছি, তাই থেকে রেহাই চাই। আপনি আমায় পথ বললেন, আমি মন্ত্র পড়ে পড়ে বলতে পারি, আমি ইচ্ছে করে ঘটনার জায়গা থেকে মুনির বাণীটায় ঢুকতে চাইছি, তাই থেকে আমার সুবিধা হবে। যখন দুজনে মিলে এইভাবে মুনির কাছে জিনিসগুলো খুলে সব পরিষ্কার করে নিজেদের যন্ত্রণা বললেন, তখন মুনি বললেন, মানে মেধস বললেন, দেখো সমস্ত প্রাণী, আমি এখানে আগে বাংলায় বলে আমি আমার জায়গাটা বুঝি, তারপর দরকার পড়লে এটা বলবো। সমস্ত প্রাণীরই কিন্তু ইন্দ্রিয় ব্যবহার আছে, সমস্ত প্রাণী কিন্তু ইন্দ্রিয় ব্যবহার করে কাজ করে, সব করে, কিন্তু কিছু প্রাণী আছে, কিছু পাখিও আছে, যেমন পেঁচা, এরা দিনে দেখতে পায় না। আবার কিছু আছে তারা রাত্রে দেখতে পায় না। ধরা যাক কাক কিংবা অনেক প্রাণী, আলো না থাকলে তো দেখতে পাবি না, অন্ধকার তো আমরাও দেখতে পাই না যদি আলো না জ্বলে। আবার উল্টোটাও আগে বলে নিলেন, কিছু প্রাণী আছে তারা দিনে দেখতে পায় না। এর ভেতরের অর্থে আমি ঢুকবো, সেই জন্য আগে ইনার বলাটাই যাচ্ছি। আবার কিছু আছে দিন রাত দুটোতেই দেখতে পায়, যেমন বেড়ালকে অনেকে বলে দুটোতেই দেখতে পায়। কিন্তু এই যে দেখতে পাওয়া, এইটার পেছনে কি ব্যাখ্যাটা ঋষি বললেন না, কিন্তু আমরা পাই কি, মানে এটা ঋষির
কৃপাই আমরা পাচ্ছি যে মানুষের মধ্যেও কিছু আছে যারা সুখের সময় নিজেদের নিয়ে খুব নিজেদের প্রজেক্ট করতে পারে, নিজেদের নিয়ে ভাবতে পারে, নিজেদের নিয়ে চিন্তা করে, অর্থাৎ সব খাওয়া পড়া সম্পদ সব ঠিক আছে, আমি কেমন আছি, আমি খুব ভালো আছি। এই ভালো আছিটা সম্পূর্ণ তো নির্ভর করে তাদের পারিপার্শ্বিকের উপর, তাদের সম্পদের উপর, তাদের প্রাপ্তির উপর, আত্মবোধের উপর না। আর কিছু আছে তারা এতই দুঃখে কষ্টে সবসময় চলেছে যে তারা ওই দুঃখ কষ্টটাকেই তাদের জীবনে স্বাভাবিক মনে করে। তারা যদি সুখের এটা বলে, ওটা তাদের কাছে একটা অকল্পনীয় ব্যাপার। মানে এটা কষ্টকর উদাহরণ না, এটা বুঝতে হবে তাকিয়ে। একটা শ্রেণীর মানুষ আজও পৃথিবীতে আছে যারা এমনই কষ্টে আছে, তারা সুখ দিলেও সুখের সন্ধানটা পায় না। রামকৃষ্ণদেবের একটা কাহিনী আছে মেছুনির গল্পের, যে তাকে রাজবাড়িতে রাত্রে আশ্রয় দিয়েছিল, সে খেতে পারছে, এই ঘুমোতে পারছে না। বলছে কেন, আমার ওই মাছের ঝুপড়ির ওই গন্ধটা না পেলে আমার ঘুম হবে না। আমি এটার সঙ্গে ওটাকে ইকুয়েট করছি না, কিন্তু আসলে অভ্যাসের মাধ্যমে দিনের পর দিন এমন ভাবে অভ্যস্ত হয়ে ওঠে মানুষ যে সুখের মধ্যেও সে সুখকে চিনতে পারে না। আর আরেক স্তরের মানুষ হলো এমন সুখের মধ্যে তারা হচ্ছে, দুঃখের মধ্যে গিয়ে তারা দুঃখের জায়গাটাকে না চিনে নিজেদের হারিয়ে ফেলে, ফলে তারা কোনোটাই দেখতে পায় না। তাহলে ভালো অবস্থা কোনটা? দেখুন, উপমা গুলোকে কিন্তু ফাইনাল মনে করলে হবে না। উপমা কখনো আমাকে শেষ জায়গা অব্দি দেখায় না, উপমা একটা জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করে। অর্থাৎ তোমার শুধু সুখ দেখলে হবে না, তোমার শুধু দুঃখ দেখলে হবে না, দুটোই দেখতে হবে। ওটা দিনেও দেখা, রাতেও দেখা। তারই নাম কি? সমত্বে যে জাগ্রত হয়েছে, দুটো দশাতেই সে ঠিক থাকতে পারছে। এখানে ছুঁয়ে দিয়ে গেলেন খালি এই জায়গাটা মেধস, যে তোমাদের দুজনেরই দশাটা হয়েছে তোমরা শুধু সুখটাকেই দেখতে পেয়েছো, দুঃখের চেহারাটা দেখনি বলে তোমরা সেই সুখেরই অন্বেষণে দুঃখের মধ্যে বারবার বারবার ঘুরপাক খাচ্ছ, ওই নিয়েই চিন্তা করছো। এদিকের ব্যাপারটা তোমাদের কাছে তাই এখনো তাৎপর্য নিয়ে আসেনি। দেখো, আরেকটা কথা বলছি, বলে উনি এই প্রসঙ্গেই বললেন যে পাখিগুলো যখন তাদের বাচ্চাদের খাওয়ায়, ওই বাচ্চাগুলো বড় হয়ে আমাদের দেখবে বলে খাওয়ায় না, তারা সন্তানকে দেখা, সন্তানকে পরিপালন করা স্বাভাবিক ধর্ম হিসেবে করে। কিন্তু তোমরা এই যে তুমি বললে, মানে ঋষির বাক্যের মধ্যেই ঢুকে আছে যে আমি, আমার স্ত্রী, আমার এরা পোষ্য, এরাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, এরাই আমাকে ঠকালো। তার কারণ তোমার ওদের প্রতি যা ক্রিয়া করেছো তার সঙ্গে তোমার একটা এক্সপেকটেশন, একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে যে এরা এর বদলে, যেটা আমরা ইংরেজিতে রেসিপ্রোকেট বলি, যে এরা আমার প্রতি তদনুযায়ী ব্যাখ্যা করবে। পাখিরা করে তা? পশুরা বাচ্চাকে লালন পালন করার সময় সেইভাবে করে না, তোমরা করো। তাহলে তোমাদের যন্ত্রণার জায়গা কিন্তু ওগুলো ভালো আছে কিনা নয়, তোমাদের যন্ত্রণার জায়গা হলো তোমাদের মধ্যে সুপ্ত আকাঙ্ক্ষা বোধ, আমার বোধ, আমার রাজ্য, আমার সম্পদ, আমার বিজনেস, আমার অর্থ। ওরা কোনো উত্তর দিতে পারলেন না। আমি মন্ত্র ধরে ধরে বলা আমার উচিত, কিন্তু আমি এখানে ভেতরের অর্থটা যাচ্ছি। উনি বললেন, লোভাত প্রত্যুপকারায় নন্যেতে কিং ন পশ্যসি তথাপি মমতাবর্তে মোহগর্তে নিপাতিতাহ। তবুও সংসারের জীবগণ মায়ার দুরন্ত প্রভাবে মোহরূপ হ্রদ বলছেন ওটাকে, তার মোহরূপ হ্রদের মধ্যে মমতা রূপ গর্ত। ওয়ার্ডিং গুলো দেখো, মোহরূপ হ্রদ, শুধু মোহ, আর তার মধ্যে হলে এটা আমার, ওটা আমার, সেটা আমার, ওগুলোর গর্ত। মমতার গর্তের মধ্যে তারা পড়ে তখন ছটফট করে, তোমরা এখন তাই করছো। তাহলে এখান থেকে শিক্ষাটা কি হলো? ওইটা করো না, কিন্তু এটা হয়ে গেছে, আমি তো এখন এই যন্ত্রণায় ভুগছি, উদ্ধার কি? বলে এগুলো জেনে রেখে দাও, মহামায়ার প্রভাব। মহামায়া এইভাবেই করেছেন সৃষ্টি। এখানে জ্ঞান যোগের দিক দিয়ে ভাবলে হবে না, এখানটায় ঋষি যে জায়গাটা দেখাচ্ছেন সেটা দিয়ে আমরা চিনলে আলটিমেটলি আমরা পরিণতিতে জ্ঞানের জায়গায় যেতে পারবো। কিন্তু এখানে জ্ঞানের কথা না, এখানে ঋষি বলছেন
महामाया प्रभावेन संसार स्थितिकारिणः तन्मात्र विस्मय कार्य योग निद्रा जगतपते। এই মহামায়া তোমাদের এই এই যে তোমরা যে ভুগছো এইটার কারণ শুধু না, স্বয়ং সৃষ্টিকর্তা পালনকর্তা লয়কর্তা এর যে মধ্যমণি অর্থাৎ এই জগৎ যে পালন চলছে যার হাত দিয়ে, যার মাধ্যমে, যার শক্তিতে, যিনি এই ক্রিয়াশীল জগতের পতি, জগৎপতি হরি, তাকে যোগনিদ্রাভিভূত রাখেন এই মহামায়া। মানে বোঝো সেই বিষ্ণু, সেই হরিও এই মহামায়ার অধীনে। সুতরাং তোমরা মোহিত হবে, বিশ্ব মোহিত হবে, এটা বেশি কথা কি? তিনি পর্যন্ত যোগনিদ্রার দ্বারা অভিভূত হন। তাহলে সেই মহামায়া হরশ্চৈতত্বয়া সন্মোজ্যতে জগৎ জ্ঞানীনামপি চেতাংসি দেবী ভগবতী হিসা। সেই ভগবতী মহামায়া নিজের বলের দ্বারা, নিজের শক্তির দ্বারা তথাকথিত জ্ঞানীদের চিত্তকেও আকর্ষণ করেন। খুব পণ্ডিত আমি এই পড়েছি, ওই পড়েছি, এই যে মাথার পেছনে এত বই সব পড়েছি, আমি জ্ঞানী হয়ে গেলাম। একখানা কোনো একটা খবর পেলাম আমার একটা ক্ষতি হয়েছে, কিছু হয়ে গেল, কোথায় বই, কোথায় জ্ঞান, কি করে আমার ওটা পাবো? ও জ্ঞানে কিচ্ছু লাভ নেই। এই জ্ঞান পাওয়া মানে কেন, যে এক গাদা দামি দামি সাবান কিনে রেখে দেওয়া, কিংবা এক গাদা ওষুধ রেখে দেওয়া, গায়ে লেখা আছে এক্সপায়ারি ডেট, আমি সাজিয়ে রেখেছি। একদিন দেখলে আমার স্টকে কত ওষুধ, তারপর দেখলো সব তো ফালতু, সব এক্সপায়ারি ডেট হয়ে গেছে। সাজিয়ে রাখা বই দেখলাম পড়া হয়নি, পোকায় কেটে দিয়েছে, কিংবা পাতা নষ্ট হয়ে গেছে, দেখতে ভালো, মোটা মোটা বই, কিচ্ছু লাভ। ঠিক আমাদের ভেতরেও তাই হয়। তথাকথিত জ্ঞান আমরা অর্জন করে নিয়েছি, কিন্তু রামকৃষ্ণদেব বলতেন টিয়া পাখি, তাকে শেখানো হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এবার ইঁদুর কামড়েছে, ট্যাঁ 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 করছে, বলে কোথায় গেল তখন তার? সিম্বলিক ভাবে ঠাকুর বলেছেন, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, অর্থাৎ আমাকে যখন আমি কিছু পাবো, এই প্রাপ্তিটা, ওটাই আমার তখন যেন মূলধন না হয়ে যায়, ওটাই যেন আমার সব না হয়ে যায়। আমার এমন একটা চেতনার জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে, আমি হাতে অডেল সম্পদ পেলেও ওই জায়গা থেকে নড়বো না। যদি কোনো সময় উপদ্রবে পড়ি, কোনো সময় বিব্রত দশায় পড়ি, কোনো সময় বিপদে পড়ি, তাহলেও আমার ওই জায়গা থেকে সরবো না, যেটা গীতার ভাষায় সমত্তং যোগ উচ্চতে, সেই জায়গায় যাওয়া চণ্ডী রুক্ষ। তাই কিন্তু এখানটায় অ্যানালিসিসের পথ না ধরে শেখাচ্ছেন প্রাণের পথ, শরণাগতির পথ। বলছেন যে সেই মহামায়ার কাছেই তোমরা শরণ নাও। তিনি কি করেছেন? তিনি সমগ্র জগৎ চরাচর সৃষ্টি করেছেন। তয়া বিসৃজ্যতে বিশ্বং জগদেত চরাচরম। অপূর্ব, তিনি সমস্ত জগৎ চরাচর সৃষ্টি করেছেন। সৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তায়ে। তিনি প্রসন্ন হলেই এর থেকে উদ্ধার। তাহলে এখানে আমরা একটা পথ পেলাম। এই পথটা, এই দুটো লাইনের মধ্যে পথটা বলা, তারপরে ব্যাখ্যা কি, যে সমস্ত ব্যাপারটা, সমস্ত জগৎটা, সমস্ত প্রকাশ তার অধীনে। তাই বোঝাতে গিয়ে ঋষি কি বলছেন? যিনি বিশ্বপালক, যে শ্রীহরি, বিষ্ণু, শ্রীহরি, নারায়ণ, যে নামেই বলুন, সৃষ্টি হওয়ার পর সেটা পালন চাই। সেই পালনই শক্তি, অর্থাৎ সবচেয়ে বেশি কন্ট্রোল যার হাতে জগতের, তিনি পর্যন্ত থাকেন এই মহামায়ার অধীনে। তাহলে তাকে যদি ধরতে পারি, তাহলে আমি সমস্ত কষ্টের থেকে ত্রাণ পাবো। কষ্টের থেকে ত্রাণ পাবো মানে আমার টাকা হারিয়ে গেছে, টাকাটা ফেরত পাওয়া বলা হচ্ছে না, মূল কষ্ট থেকে, অর্থাৎ সমস্ত হতাশার যে বীজ আমাদের মধ্যে, কি সেটা? মমত্ব। লক্ষ্য করবেন, সুরতের ক্ষেত্রে অসুবিধের জায়গা হলো বিশ্বাসঘাতক কর্মচারী, সমাধির ক্ষেত্রে অস্বস্তির জায়গা হলো তার অবিশ্বাসী পুত্র। ঋষি বলছেন তোমাদের সবচেয়ে গোলমালের জায়গা হলো তোমাদের মমত্ব। ওইগুলো না, মমত্ব আছে বলেই ওগুলো এসছে।
এবার যদি আমি বলি তাহলে কি মমত্ব না থাকলে কি ওগুলো আসতো না? সেটা প্রশ্ন নয়। আমার জায়গায় আগে আমি দেখছি যে যে জায়গাটা ধরে আমার অসুখটা, আমার হতাশাটা, সমস্ত পেছনে কারণ রয়েছে আমার, আমি, আমার জিনিস, আমার বোধ। এইটা বলছেন আমার কাছেই যখন এসছো, যখন সন্ধান চাইছো, তখন প্যাচও আর কে খণ্ডভাবে ওই শুধু ওই রাজ্যটা কি করে ফিরে পাবে কিংবা সম্পদ কি করে ফিরে পাবে তা বলার থেকে আগে তোমাদের মধ্যে যে জায়গাটা পূর্ণতা এনে দিতে পারে, বোধ এনে দিতে পারে, তোমাদের মধ্যে চেতনাকে একেবারে পূর্ণভাবে প্রস্ফুটিত করে দিতে পারে, সেইটা শোনো। সেইটা করে তারপর তোমরা দেখবে সেইখান থেকে গ্র্যান্ড নেমে যখন সেই সন্ধানে এসছো। আমি ডাক্তার, আমার কাছে এলো তো আমি আসল ওষুধটা বলবো। আমি তোমাদের কাছে কেন তোমার রাজ্য নিয়ে কষ্ট হচ্ছে, কেন তোমার পুত্ররা বিজনেস নিয়ে এরকম করেছে বলে কষ্ট হচ্ছে, ওই উত্তর আমি দিতে যাচ্ছি না। এটা ভাষায় নেই, বোঝাচ্ছে না কি। তাহলে আসলটা শোনো, সেই মহামায়ার প্রতি তোমরা শরণাগত হও। তিনি সত্য, তিনি সত্য, তার প্রমাণ ঋষি মুখে আমি বলছি বলে বলছেন না, তিনি জানাচ্ছেন। আমার কাছে জানতে চেয়েছো, আসল সত্য হলো সেই মহামায়ার মাধ্যমে সবাই, সেই মহামায়ার দ্বারা এই বিশ্ব চরাচর সৃষ্ট, সেই মহামায়ার অধীনে সৃষ্টি পালন লয়কর্তা সবাই। সুতরাং সেই মহামায়া, তার কথা শুনো, তার কথা ভাবো। তখন এরা বললেন, হে সর্বজ্ঞ ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণ মানে ঋষি আর কি, আপনি যাকে মহামায়া বললেন তিনি কে? এবার দেখুন একটা প্রশ্ন আসে যে তাহলে রাজারা কি শিক্ষিত ছিলেন না? রাজাদের কাছে জ্ঞান ছিল না? তত্ত্বগত ছিল, যেটা ছিল নিশ্চয়ই ছিল, যেটা তারা রাজ্য পরিচালনা করেছেন সেটা বৈদিক কর্মকাণ্ডের জ্ঞান। তাতে দেবী বলে, মহামায়া বলে ব্যবহারের জায়গা নেই বলার স্পর্ধা আমার নেই, অত্যল্প। নেই বলতে পারছি না কেন, শ্বেতাশ্বতর উপনিষদে আছে। আমি এখন সুরতের গুরু কি, সুরতের বাড়ির মাস্টারমশাই কি তাকে শ্বেতাশ্বতর উপনিষদ পড়াননি? প্রশ্ন তো করবো না, ধরেই নেওয়া যাচ্ছে সুরত কিংবা সমাধি এ মহামায়া তত্ত্ব সম্বন্ধে আদৌ পরিচিত না। যদি বলতেন হ্যাঁ শুনেছি কিন্তু বুঝিনি, আপনি একটু বুঝিয়ে দিন, তা বললেন না। তারা বললেন ভগবান কাহি সা দেবী মহামায়েতি ইয়াং ভবান, কে তিনি? মহামায়া বলে বলছেন। তাহলে বোঝা গেল যে এদের কাছে এরা তো আর্যবংশীয়, আর্যর দিকে, এদের কাছে কিন্তু মহামায়া তত্ত্বর প্রকাশ একেবারেই হওয়া ছিল না। কিন্তু ঋষি জানালেন এই মহামায়াই হলেন আসল তত্ত্বের। এইবার এই মহামায়া প্রসঙ্গে বলতে গিয়ে ঋষি বলছেন অপরিণামিনী, অর্থাৎ তার কোনো পরিবর্তন হয় না, তিনি চিরন্তনা, তিনি নিত্যা। এই জগন্মূর্তি, এই জগৎটাও তার প্রকাশ। তিনি মহামায়া, তিনি সর্বত্র আছেন, তাঁরই রূপে সমস্ত। এবার আমি একটু উপনিষদের জায়গাটা নিয়ে বলছি। উপনিষদে কারণ না বলে নিলে না কনসিস্টেন্সি আসবে না। উপনিষদে পরম তত্ত্বকে বলা হচ্ছে পরম চৈতন্য। কিরকম? মানে এটার থেকে মহামায়া বলতে আমার সুবিধে। পরম চৈতন্য কিরকম? সর্বত্র সমভাবে তিনি অবস্থিত না, তিনি অস্তিত্ব। মানে একটা বিশাল জায়গা জুড়ে তিনি আছেন না, জায়গাটাই তিনি, তাঁরই অস্তিত্বই আমাদের কাছে ব্রহ্ম অস্তিত্ব। কিরকম অস্তিত্ব? চৈতন্যময় অস্তিত্ব। অর্থাৎ তিনি চিৎ, তিনি সৎ, ইটার্নাল, তিনি চিৎ, চৈতন্যময়। তার স্বরূপ হলো আনন্দ। আনন্দ কি করে বলা হচ্ছে? কারণ তিনি নিজের মধ্যে সবসময় বহুত্বের বিলাস করছেন। বহুত্বের বিলাস করছেন তিনি কি উপকরণ নিয়ে? নিজের স্বরূপকে উপকরণ নিয়ে। তাহলে সেই স্বরূপ তার মানে আনন্দপ্রদ, তাই তিনি আনন্দ স্বরূপ। অর্থাৎ একলা হয়ে নিজে যে আমি আনন্দ স্বরূপ, আনন্দটা পেতে পারছি না, তাই আমি আমার আনন্দ স্বরূপটাকে আস্বাদন করার জন্য বহুত্বে আসছি। এবার যদি আমি স্বরূপে এক আমি বোধে থাকি তাহলে আমার বহুত্ব তো সিদ্ধ হবে না। সবসময় তুমি এক আমি বোধই এসে যাবে বহুর মধ্যে। তাহলে বহুত্ব আনতে হলে আমাদের ভেদ দৃষ্টি রাখতে হবে। সেই ভেদ দৃষ্টি রাখার জন্য
সেই ব্রহ্মের মধ্যে থেকে যে শক্তির প্রকাশ, সেটির নাম মোহমায়া। যোগমায়া আর মোহমায়া দুটো বিকাশ। আমি আগে মোহমায়াটা বললাম, ভেদ সৃষ্টিকারিণী। এবারে সেই ভেদ থেকে আবার নিজের অভেদের স্থিতিতে ফিরে আসার জায়গাটা হলো যোগমায়া, কিংবা জগতের দিক দিয়ে বললে বিষ্ণু মায়া। তার মানে তিনি নিজের মধ্যে নিজের শক্তিতে নিজেকেই বহু করতে পারেন, আবার নিজেকে আবার বহুত্ব থেকে একের জায়গায় নিয়ে আসতে পারেন, সেই প্রত্যেকটা ইউনিট ধরে। ইউনিট মানে জীব, আমরা, অর্থাৎ আমরা প্রত্যেকে, যারা শুনছেন, যারা ভালো, যারা মহৎ, যারা পাজি, যারা অসুর, যারা দেবতা, সবাই তাঁরই একটি খণ্ড প্রকাশ, বিচ্ছিন্ন ভাবে না। সমুদ্রে যেমন ঢেউগুলো সব খণ্ড প্রকাশ, কিন্তু কোনোটা বিচ্ছিন্ন ভাবে না, সমুদ্র সবসময় একটাই। তেমন ব্রহ্ম সবসময় এক, কিন্তু তার বহুত্বের প্রকাশ যে শক্তিতে, সেই শক্তির নাম হলো তার মায়া শক্তি। তার অপর নাম স্বভাব শক্তি, শ্বেতাশ্বতর উপনিষদে তাই বলা হচ্ছে, তমীশ্বরাণাং পরমং মহেশ্বরম তং দেবতানাং পরমং চ দৈবতম। সেই পরম দেবতার মধ্যে স্বভাবে সবসময় স্বভাব, আমরা স্বভাব ভাবি যে ক্যারেক্টার, চরিত্রই না, স্বভাব স্বরূপের ভাবটাই হলো নিজেকে বহু করে নিজেকে দেখা। কিভাবে? জ্ঞান অবলক্রিয়াচ। জ্ঞান মানে এখানে অনুভব। তিনি অনুভবে নিজেকে, অর্থাৎ নিজেকে বহুত্বের অনুভব করার জন্য কল্পনার দ্বারা নিজেকে বহুত্বে আনছেন। সেই বলটা তার আছে, বলটা হলো ইচ্ছা বল। কারণ বল বললে আমরা ভাবি দ্বিতীয়কে নিয়ে, যখন দ্বিতীয় নেই তাহলে ওই বলটা কিসের? এইটা বল এখানে ইচ্ছার প্রতিরূপ আর কি, মানে ইচ্ছাটা হওয়ার, ইচ্ছা করার বলটা তার। তাই দিয়ে তিনি নিজেকে কি করছেন? বহু। আর বহু করে কি করছেন? তাদের মধ্যে ক্রিয়াশীল প্রকাশ দিচ্ছেন। তাই নিজেকে তিনি বহুরূপে প্রকাশ করে ক্রিয়া করছেন। তাহলে তিনি এক রইলেন না? এক রইলেন। তাহলে এই বহুত্বটা যেন, অর্থাৎ নিজের মধ্যে নিজেই যেন বহু হয়ে তিনি করছেন। আমরা চণ্ডীতে পরে পাবো, মা বলছেন একই বাহং জগত্তত্র। আমি আগেও বলেছি, আসলে তিনি সবসময় এক, আসলে সমুদ্রটা সবসময় এক। কিন্তু যেই মুহূর্তে কোনো ইন্ডিভিজুয়াল ঢেউ কিংবা একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি ভাববে, সে নিজের জায়গা থেকে, নিজের স্থান থেকে, সেই সুরতি হোক, সমাধি হোক, আর ওই কোল বিধ্বংসী পাজি রাজারাই হোক, সবাই সেই একেরই বিভিন্ন রূপ। তাহলে মহামায়ার কাছে যদি আমি যাই, মহামায়াকে যদি প্রসন্ন করতে পারি, কোথায় পাবো? নিজের মধ্যে। আবার জগৎ প্রকাশে। তাহলে এই যে নিজের মধ্যে তাকে পাচ্ছি আমি বেসিক্যালি কোথায়? আমার প্রাণ প্রবাহে। মায়ের গর্ভ থেকে জন্মের পর শুধুমাত্র আমার যে প্রকাশটা থাকে সেটা হলো প্রাণ শক্তি, আর বাকিগুলো কিন্তু তখন ডরম্যান্ট, বুদ্ধি, মন, হৃদয়, বিবেক। তাই প্রাণ শক্তি রূপে আমার মাতৃশক্তি প্রথম আমার কাছে আসে। তাই প্রাণীর যোগে পরমকে যে পাওয়ার পথ, সেটার নাম তাই শক্তি যোগ, অর্থাৎ প্রকারান্তরে মাতৃযোগ আর শক্তি যোগ এক। এইবার এটা অঙ্কের ক্লাস না, সেই জন্য আমি কি করে কি ইকুয়েট না করে বলছি। প্রাণের দ্বারা মানে কি? আমার যেই ওই বৈশিষ্ট্যই থাক, আমি রাজাই হই আর ব্যবসায়ী হই, আমি সুরত রাজার মতো ক্ষমতাশালী হই কিংবা সমাধি বৈশ্যর মতো ব্যবসায়ী হই, আমার ক্রিয়াশীলতায়, আমার প্রাণধর্মিতায়, আমার গতিবিধিতে যেন সবসময় মাতৃ শরণাগতিটা প্রধানভাবে থাকে, তাহলে আমার জগৎ, আমার জীবনটা কিন্তু সেই পরমের দিকে গতিশীল হয়ে ক্রিয়াশীলও হতে পারে। জ্ঞান, ইচ্ছা, ক্রিয়া, এই তিনটি শক্তিকেই বলে নিয়ে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী হিসেবে প্রজেক্ট করার একটা ব্যাপার যারা ব্যাখ্যা করেছেন তারা বলেছেন। কিন্তু সেভাবে না দেখে, সেভাবে দেখার মধ্যে একটা বেড়া এসে যায়। তিনি তো একজনই, তাকে জ্ঞানেরও প্রকাশে জ্ঞান দায়িনীও দেখা যায়, শক্তি ভক্তি দায়িনী দেখা যায়, কর্মদায়িনীও দেখা যায়, বিবেকের প্রজ্বলনকারিণী হিসেবেও দেখা যায়। সবই তো তার। সেই জন্য এখানে জ্ঞান, ইচ্ছা, ক্রিয়ায়, ক্রিয়ার মধ্যে বহুবিধ ধারা আছে, বহু রকম ধারা আছে। তার মানে সর্বক্রিয়ারই পেছনে তিনি আছেন, এই ধারণা রাখাটাই ভালো। তিনি খেতে দেন, পড়তে দেন, চিকিৎসা করার, এ না ভেবে যাই হয় তার শক্তিতে হয়। তাহলে মহামায়াকে ব্যাখ্যা করে বোঝানো, ঋষি বলছেন যায় না আমি কে, শুধু বলছি সমস্ত ক্রিয়ার পেছনে যিনি, সমস্ত ইচ্ছার পেছনে যিনি,
সমস্ত অনুভবের পেছনে যিনি, তিনি একক সত্তা, তিনি উপনিষদের ভাষায় ব্রহ্ম। কিভাবে এগুলো করেন? তার স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়ার দ্বারা করে। আর তন্ত্রের ভাষায় কিংবা চণ্ডীর ভাষায় কি? তিনি পরমা শক্তি। কেমন পরমা শক্তি? তিনি পূর্ণ চৈতন্য ধারিণী, ব্রহ্মস্বরূপিণী। আসলে একজনকেই বলা হলো, দুটো কিন্তু। তার মানে ঋষি যখন বলছেন তুমি মহামায়ার শরণ নাও, তিনি ব্রহ্মেরই শরণ নাও বলছেন। কিরম প্রকাশে? ব্রহ্মের মাতৃরূপা প্রকাশে, ব্রহ্মের শক্তি সর্বশক্তি সম্পন্ন প্রকাশে। আর যখন চণ্ডীতে বলা হচ্ছে তখন তাকে সোজাসুজি বলা হচ্ছে, যখন মাতাকে মহামায়াকে শরণ, মহামায়ার শরণ নাও। এবার আমরা সেই মহামায়ার শরণ নিতে গিয়ে যে কাহিনী উনি বলবেন, তার মধ্যে ঢোকবার জন্য পথ পেলাম। ঋষি বলছেন, অতীতে এই জগৎ, সমস্ত জগৎ একটা কল্পের শেষে, কল্প মানে কি, আমাদের এই জগৎটা না এক একটা কল্পের অংশ। জগৎ হঠাৎ কোনো একদিন শুরু হয়নি, কিন্তু এই পৃথিবী একদিন শুরু হয়েছে, কিন্তু বিশেষ দিনে। কিন্তু তার মানে তখন থেকে সৃষ্টি তা না। এরকম কত পৃথিবী গেছে তার ঠিক নেই। পৃথিবী বলবো না, কত জগৎ, এই সূর্যমণ্ডলকে ঘিরে যেই জগৎ, এরকম কত নক্ষত্র পাশে কত রকম আছে আমরা নিজেরও জানি না। আজকে বিজ্ঞানও সেই জায়গাটাই না বলতে পারছে না। কিন্তু হ্যাঁ বলতে হলে তো বিজ্ঞানের ধর্ম হলো হ্যাঁ বলতে হলে প্রমাণ দিতে, তাই না বলতে পারছে না, কিন্তু হ্যাঁও বলতে পারছে না। কিন্তু শাস্ত্র বলছে অনেক জগৎ আছে, অনেক রকম জগৎ আছে, অনেক ধরনের জগৎ আছে। সেখানে কি আছে কি না আছে আমরা জানি না, আমরা আমাদেরটাকেই খালি জানি। ভাবতে হবে সেই মহামায়ার জগৎ অসংখ্য। রামকৃষ্ণদেব বলতেন, কাঁকড়া সমুদ্রের ধারে গেলে যেরকম কাঁকড়া দেখা যায়, ছোট ছোট কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, ওরকম মহাবিশ্বের মধ্যে এরকম কত পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। এনিহাও, আমি এই জায়গায় আবার যাচ্ছি। তিনি বলছেন এরকম জলমগ্ন যখন কারণ সলিলে, তখন আর কি নতুন কল্প সৃষ্টি হবে। ফলে পালনকর্তার কোনো কাজ নেই। সৃষ্টি হওয়ার কাজ হলে তবে তো পালনকর্তার কাজ। শ্রীহরি জগৎ কারণ, জগৎ কারণ মানে আমি জগৎ পালনের কারণ। তিনি রয়েছেন সাহিত্য। আগে বর্ণনা অনুযায়ী আছে তাই বলি। এই জলমগ্ন দশার মধ্যে অনন্ত শয্যায় রয়েছেন নারায়ণ, তার ক্রিয়া নেই, তাই তিনি যোগনিদ্রামগ্ন। সৃষ্টি কার্য হবে এবার, খুব লক্ষ্য করতে হবে ব্যাপারটা। অর্থাৎ সৃষ্টি করার জন্য যে প্রকাশ পরমেরই, তাকে আমরা বলি ব্রহ্মা। সেই সৃষ্ট জিনিসকে পালনের জন্য তার যে প্রকাশ, তাকে আমরা বলি বিষ্ণু। আর সেই পালি যেই সৃষ্ট বস্তুগুলো প্রত্যেকটার ক্ষয় আছে, লয় আছে, তার মানে সেই লয় কার্য সমাধা করার জন্য যিনি, সংহারের কার্যের জন্য যে দেবতা, পরম দেবতা, তিনি সে এক পরম দেবতাই। যে রূপে আছেন সেটা রুদ্র, শিব, মহাদেব, নানা নামে বলা হয়। শিব অবশ্য অন্য অর্থেও আছে, শিব মানে দ্বন্দ্বাতীত মঙ্গলময়, সেটা তখন মহাদেব না। শান্তম শিবম মদ্বৈতম যে বলা, সেই শিব মানে মহাদেব না, সেই শিব মানে, যাকে সে কথায় যাব না। এই যে জায়গাটা, তার মানে কারণ সলিলে মানে মূল যে জগৎ উপাদান, যেটা থেকে কোনো সৃষ্টি কার্য তখন শুরু হয়নি, তাতে পালন শক্তির যিনি প্রকাশ, তিনি তখন সাহিত্য। এইবারে একটি জিনিস খুব লক্ষ্য করার, এটা একটি জিনিস ক্রিয়াশীল ভাবে না থাকলে, আমরা দেখেছি অনেক সময় তাতে অনেক কিছু আসে, জন্মায়। এখানে কোত্থেকে জন্মায় প্রশ্নটা অবাধ্য। এবার তার ভেতর থেকেই, এই পালন যা আগে হয়েছে তার ভেতর থেকে কিভাবে কেন ভাবে সেটা এখানে বলা নেই। সৃষ্টিকর্তার প্রকাশ হলো তার নাভিকমল থেকে, তিনি ব্রহ্মা। তিনি সৃষ্টি করবেন তবে না পালনের ব্যাপার আসছে। সৃষ্টি কার্য তিনি করতে যাবেন যখন, এই সময় বিষ্ণুর, নারায়ণের কান থেকে, সাহিত্য নারায়ণ কর্ণমল থেকে দুটি ভয়ঙ্কর অসুরের প্রকাশ হলো, মধু ও কৈটভ। এই যে এগুলো তাৎপর্য নিয়ে ব্যাখ্যা করার জন্য একটু সময় নাও, আজকে আমি ঘটনাটাই বলছি খালি। সেই মধু আর কৈটভ, খেয়াল রাখতে হবে,
নারায়ণের শরীর থেকেই কিন্তু জাত, কারণ আর তো কোনো সৃষ্ট বস্তু বাইরে নেই যে যেখান থেকে তারা আসবে। সুতরাং তারা নারায়ণের শক্তি থেকেই কিন্তু প্রকাশিত, শরীর থেকেই প্রকাশিত। এবার যেই তারা শরীর থেকে প্রকাশিত হয়ে তারা পরিণত হয়ে গেল একদম, মানে শিশু, বাচ্চা বাচ্চা নয়, এই যে প্রকাশিত হয়ে তারা দেখতে পেল পদ্মের উপরে আসীন ব্রহ্মা সৃষ্টিকর্তা। তাদের কাছে সহ্য হলো না তাদের দুজন ছাড়া আর কেউ থাকবে। এটাকে বলা হচ্ছে তামসিক অহং। তামসিক অহং এর লক্ষণটা হলো নিজেদেরটা ছাড়া আর কারোরটা সহ্য করতে পারে না। সে আঁচড়ে কামড়েই হোক, আসুরি বৃত্তি করেই হোক, দুর্বলের মতো লুকিয়ে পড়েই হোক, সে রিকগনিশন করে শুধু নিজেদের, তাদের নিজেরটাই সব। এখানে আমি তামসী শক্তির বিবরণ ব্যাখ্যা সেটা আমি না গিয়ে ঘটনাটাই যাই। তারা ব্রহ্মাকে আক্রমণ করতে গেল, তাদের অসহ্য যে আমরা দুজন ছাড়া আর কেউ থাকবে। তারা কিন্তু বিষ্ণুকে কিছু করতে গেল না, কারণ বিষ্ণুর থেকেই তো তারা তৈরি হয়েছে। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটায় খুব বিপন্ন দশা বোধ করলেন সৃষ্টিকর্তা, যে এই পালনকর্তার শরীর থেকে দুটি দৈত্য উৎপন্ন হয়ে আমাকে আক্রমণ করতে এসে আমি কার কাছে যাব? বিষ্ণুকে জাগাতে পারছেন না, কিন্তু বিষ্ণুকে দিয়ে ছাড়া কাজ হবে না, বিষ্ণুর শরীর থেকে তারা জাত। তখন তিনি বিশেষ করে নিজের জ্ঞান লক্ষ্য করিয়ে, বিশেষ করে যার আশ্রয় নিয়ে, যাকে আহ্বান করার জন্য দুহাত বাড়িয়ে দিয়ে প্রার্থনা করলেন, তিনি হলেন মহামায়ার সেই রূপ যাকে আমরা আগে মহাকালীর ধ্যানে বলেছি। অর্থাৎ তিনি মহামায়াকেই একটি বিশেষভাবে, বিশেষ রূপে, বিশেষ প্রকাশে এই দুই ভয়ঙ্কর অসুরকে নাশ করার জন্য প্রার্থনা করলেন। প্রার্থনা এই অসুরদের নাশ করো বলে না, প্রার্থনা নারায়ণকে দিয়ে এই ব্যাপারটা করানোর জন্য। লক্ষ্য করার ব্যাপার আছে, আমরা পরে দেখব মহিষাসুরের ক্ষেত্রে, কেন পরেরটা আগে বলছি বোঝাবার জন্য, তাতে দেবীকে নিজে এসে রক্ষা করতে হয়েছিল। তারপরেরটা তো দেবী অনেক রকম রূপে এসে রক্ষা করেছেন, শুম্ভ নিশুম্ভ তৃতীয় চরিত্রে। এখানে দেবী নিজে আসছেন না, তামসিক অহংকে প্রতিহত করার জন্য দেবী নারায়ণকে দিয়ে কাজ করাচ্ছেন। খুব লক্ষণীয়, ওটাই তিন রকম। সেইটা যখন এই ব্রহ্মগ্রন্থি, বিষ্ণু গ্রন্থি, রুদ্র গ্রন্থির ব্যাখ্যা আমরা যাব, বিশদভাবে বলার আগ্রহ রইল আমার। তো এই যে অবস্থায় তখন মহামায়াকে তিনি স্মরণ করে প্রার্থনা করে যে বন্দনা করলেন, অসামান্য সেই যে যোগনিদ্রা স্তব, আমি অকুণ্ঠ চিত্তে বলতে পারি সমগ্র তন্ত্রের যে দর্শন, শক্তিবাদের যে দর্শন, উপনিষদের যে বেসিক দর্শন, সমস্ত কনজিল ভাবে শব্দ ধরে ঢুকে পড়ে রয়েছে যোগনিদ্রা স্তবে। আমি একটু যোগনিদ্রা স্তবটা এখানে উচ্চারণ করে নিচ্ছি, লাগবে সময় সামান্য, কিন্তু যোগনিদ্রা স্তবগুলো আপনারাও শুনতে পাবেন, আর এখানে বিবরণটাও তাহলে সমৃদ্ধ হবে। स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार सरात्मिका सुधातमक्षरी नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तयैव धार्यते सर्वं तयैतत्सृज्यते जगत् तयैतत्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो स जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृते महामोहा च भवती महादेवी महाश्री प्रकृतिस्त्वञ्च सर्वस्व गुणत्रयो विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्तमीश्वरी तं ह्रीस्तं बुद्धिर्बोधलक्षणा
लज्जा पुष्टिस्तथा तुष्टिस्तं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणो भूषण्डे परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्रस्तति सुन्दरी परापराणां परमात्मेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचित् वस्तु सदसद्वाखिलात्मिके तस्य सर्वस्य या शक्तिः सा त्वं किं स्तुवसे तदा जयात्तया जगत्स्रष्टा जगत्पातात्मिको जगत् सोऽपि निद्रावशङ्गीतः कस्तांस्ततुमिहेश्वरः विष्णुः शरीरग्रहणम् अहमीशानवेव च कारितास्ते यतो तस्तां कः स्तुतुं शक्तिमान् भवेत्।